সবাই কেমন আছেন? আজকে আমরা নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাইতেছি। ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব, কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায়, এখানে কিভাবে সাকসেস হওয়া যায়, ইনকাম কেমন এবং কতদিন লাগবে ইনকাম করতে। তো এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে। অনেকদিন হলো ভিডিও রেডি করি না, তো এই প্রশ্নটা সবাই আমার কাছে বারবার বলতেছে যে কিভাবে প্রিতোষ ভাই আমি ফ্রিল্যান্সিং শুরু করতে পারি। ওকে, তো ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে প্রথমে একটা স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। যে কোনো একটা স্কিল নিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করবেন। এটা হতে পারে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন। তো প্রত্যেকটার মধ্যেই আপনাকে যে কোনো একটা বা দুইটা স্কিল নিয়ে যদি আপনি কাজ করেন, যেমন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আপনি 3-4টা সেক্টর নিয়ে যদি কাজ করেন, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, এগুলার যদি আপনি শুরু করেন নতুন অবস্থায় আপনার অনেক ভালো ইনকাম করা সম্ভব যদি আপনি এইগুলোতে দক্ষ হয়। ঠিক এমনই আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান, লোগো ডিজাইন, আপনাকে টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, এগুলো আপনি শিখে নিতে পারেন। বেসিক যে কাজগুলো আছে এগুলো শিখে যদি আপনারা আস্তে আস্তে ভালো কাজগুলো শিখে নেন এবং আপনারা যদি মার্কেট প্লেসের দিকে আসেন, যখন আপনি ইনকাম করা শুরু করবেন ওই স্কিলগুলো দিয়ে, যেগুলোতে আপনি আগে শিখে আসছেন মার্কেট প্লেসে আসার আগেই, তো তখন আপনি খুব ভালো ফিডব্যাক পেয়ে যাবেন এখান থেকে। তো আমি আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে আপনারা মার্কেট প্লেসে কোন কাজগুলো চুজ করবেন। কাজ শেখার আগে যদি আপনি চুজ করতে চান যে কাজগুলো আমি শিখবো, আসলে এই কাজগুলো শিখে কি আমি ভবিষ্যতে কাজ করতে পারবো কিনা, বা এগুলো কি আসলে মার্কেট প্লেসে আসে কিনা, এই ধরনের কাজ যদি আসে তাহলে আপনি খুব সহজে শিখে নিতে পারেন। কারণ যে কাজগুলো আপনারা শিখবেন এই কাজের যদি আপনি চাহিদা না বোঝেন, যে এই কাজের কোনো চাহিদাই নাই, তাহলে কিন্তু আপনার শেখার কোনো মূল্যায়ন থাকবে না এখানে। কারণ আমরা প্রত্যেকে যারা ফ্রিল্যান্সার, আমরা জানি যে এই কাজটা শিখে ইনকাম করতে পারবো, তার জন্য আমরা খুব ভালোভাবে সাপোর্ট দিয়ে আমরা এই কাজগুলো কমপ্লিট করি এবং এই কাজগুলো শিখে বাইরকে আমরা 5 স্টার সার্ভিস দেওয়ার চেষ্টা করি। ওকে, তো আমি প্রথমেই এখান থেকে আপনাদেরকে ফাইবার মার্কেট প্লেসে নিয়ে যাব। এটা হলো ফাইবার মার্কেট প্লেস। তো এখানে আমরা কি করব, এখানে আমরা আসার পর এখান থেকে আমরা কি করতে পারি, এখানে আমাদের মূল কাজ হলো আমরা এখানে একজন ফ্রিল্যান্সার হিসাবে আমরা বায়ারের সাথে কমিউনিকেশন করব এই ওয়েবসাইটের মাধ্যমে। এই ওয়েবসাইট থেকে আমরা জাস্ট কাজ দিব এবং আমরা আমাদের নিজেদের মতো কাজ করে আমরা সাবমিট দিয়ে দিই। তো এখান থেকে আমি যদি ডিজিটাল মার্কেটিং প্রথমে দেখাই, তাহলে ডিজিটাল মার্কেটিং আমি এখান থেকে পাইতেছি। যেমন যদি আমি এখান থেকে নিচে একদম চলে আসি, তো এখান থেকে স্ক্রল করে আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি থেকে ডিজিটাল মার্কেটিং আসলাম। 2 নম্বর ক্যাটাগরিতে আছে আমাদের ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং আসার পর এখান থেকে দেখেন যে কি কি দেয়া আছে, অনেক ভালো ভালো এখানে কাজ আপনি শিখে কি করতে পারেন, একজন মার্কেটার হিসেবে কাজ করতে পারেন যে কোনো একটা বিষয়ের উপরে। যেমন দেখেন এসইও এখানে আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা শিখেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এটার মূল কাজটা কি, আপনি ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবেন, এটা হলো মূল কাজ। তারপর এখান থেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, এগুলো শিখে আপনি কি করতে পারবেন, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বায়ারকে সার্ভিস দিয়ে ইনকাম করে নিতে পারবেন। ওকে, তো তারপরে এখানে আছে দেখেন ভিডিও এসইও, ইমেল মার্কেটিং, তারপরে এখান থেকে এফিলিয়েট মার্কেটিং, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তারপরে এখান থেকে পেইড সোশ্যাল মিডিয়া, যেগুলো মনে করেন যে আপনি বুস্ট করেন, আপনি কি করতেছেন আপনার পার্সোনাল বিজনেসের প্রোডাক্টগুলো কিভাবে সেল করবেন, এগুলো যদি আপনি বুস্ট দিয়ে দেন খুব ভালোভাবে কি করতে পারতেছেন, আপনার টার্গেটেড কাস্টমারের কাছে রিচ করতে পারতেছেন। তো এইটাও আপনি যদি শিখেন নিজের কাজেও আসবে, আপনার ক্লায়েন্টকে আপনি দিতে পারবেন। তো সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি যে কাজগুলো ভালো পারেন এই কাজগুলোর আপনি একটা কি করেন, পোর্টফোলিও রেডি করেন। যেমন আপনি এই অবস্থায় ছিল আপনার কাজটা, আপনার ফেসবুক পেজে ছিল 200 লাইক, আপনি এখান থেকে 10,000 লাইকে নিয়ে গেছেন। এই ধরনের পোর্টফোলিও যেগুলো আছে এইগুলা, যেমন আপনি হইতে পারে পিন্টারেস্টের কাজগুলো, মাসিক ভিজিটর এখানে ধরেন আছে 30,000, আপনি এখান থেকে নিয়ে গেলেন 5 মিলিয়ন। তো এইভাবে আপনি যে পোর্টফোলিওগুলো রেডি করবেন, এগুলো বায়ার যখন দেখবে আপনাকে অর্ডার দিয়ে দিতে পারে। তো যখন আপনারা লোগো ডিজাইন শিখবেন, যারা গ্রাফিক ডিজাইন করতে চান, আপনারা লোগো ডিজাইন করে ওইখানে খুব সুন্দরভাবে রাখবেন মার্কেট প্লেসের মধ্যে, তখন কিন্তু আপনাদের ক্লায়েন্ট যারা আসবে তারা দেখে খুব সুন্দরভাবে অর্ডার করে নিতে পারবে। তো যারা ডিজিটাল মার্কেটিং শিখবেন তাদের জন্য আমি যদি শুরু থেকে আপনি শিখতে চান, বা শুরু থেকে যদি আপনি একদম ডিজিটাল মার্কেটিং চুজ করেন আপনার ফ্রিল্যান্সিং এর জন্য, তাহলে আমি আপনাকে বলবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে আপনি শুরু করেন। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আপনার পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এইগুলা যে আছে এইগুলার যে মার্কেটিং এগুলো আপনি শিখেন। এগুলো পেড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং যেগুলো আছে এগুলো আপনি শিখে নেন, এবং ইমেল মার্কেটিংটা আপনি শিখে রাখতে পারেন, এবং ভিডিও এসে তো আপনি ভিডিওতেই পাবেন। তারপর এখান থেকে এফিলিয়েট মার্কেটিং যে বিষয়টা হলো, এটা টোটালটা আপনার নিজের ব্যাপার, আপনি নিজের জন্য কিভাবে এফিলিয়েট মার্কেটিং করবেন এবং বায়ারের জন্য এখানে এফিলিয়েট মার্কেটিং করা যায়। তো এখান থেকে আরেকটা বিষয় হলো যে দেখেন আমরা ইনকাম করব, যারা নতুন আমরা যারা আছি ফ্রিল্যান্সিং শিখে আমরা কিভাবে ইনকাম করবো বা ফ্রিল্যান্সিং কিভাবে শেখা যায় সবকিছু আমরা মনে করেন যে একদম স্কিল হয়ে গেছে,
সেক্টরে। তো এখান থেকে আমরা ইনকাম করতে চাইতেছি, আমাদের ফাইবারের মাধ্যমে আমরা ইনকাম নিয়ে আসলাম বা আমরা আপওয়ার্কের মাধ্যমে ইনকামটা নিয়ে আসলাম। সব থেকে কমন প্রশ্নটা হলো যে ভাই আমি কি ইন্টারন্যাশনাল কোনো ধরনের কোনো কার্ড পাবো নাকি আমি ব্যাংকে লোকাল ব্যাংকে সরাসরি আমার ট্রানজ্যাকশনটা নিয়ে নিতে পারবো? আপনাদের প্রত্যেকেরই একটা করে মাস্টার কার্ড থাকবে, যেহেতু বাংলাদেশে পেপ্যাল অ্যাভেলেবেল না, আপনি পায়োনিয়ার প্রিপেড মাস্টার কার্ড বা পায়োনিয়ার ব্যাংক অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারেন। ওই ক্ষেত্রে খুব সহজেই আপনি কি করতে পারতেছেন, আপনার যে ইনকাম হইতেছে ওই টাকাটা আপনি সরাসরি নিয়ে আসতে পারতেছেন। আর একটা বিষয় আমি এখন দেখানোর চেষ্টা করবো যে ইনকামটা আসলে হয় কিনা, যেমন আপনারা তো নতুন দেখতেছেন যে কিভাবে মানে প্রোডাক্টটা সেল দেয়, এটা আমি একটু দেখানোর চেষ্টা করি। যেমন দেখেন, আমরা যদি এখান থেকে ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে আমরা এখানে সার্চ করি, ফেসবুক পেজ ক্রিয়েট, তো এখান থেকে অনেক ধরনের আপনি গিগ পাইতেছেন। টোটাল হলো এখানে 89,485টা গিগ এখানে অ্যাভেলেবেল আছে যারা সার্ভিস দিতেছে এখানে। ওকে, কোনো সমস্যা নাই, আপনারাও এখানে কি করবেন, সার্ভিস দিবেন। তো এখানে একটা বিষয় দেখেন, যদি আমরা ইনকামের বিষয়টা এখানে দেখি, এখান থেকে ওনার 1024টা অলরেডি কি হয়েছে রিভিউ এই গিগে আছে। তো এইখান থেকে ওনার ইনকাম কত হয়েছে এটা যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই, আমি এখান থেকে ক্যালকুলেটরটা একটু নিয়ে আসি। তো এখান থেকে ওনার অর্ডার ছিল টোটাল কমপ্লিট 1024টা, এবং বেসিকে উনি নিতেছে একটা ফেসবুক পেজের কাজের জন্য উনি নিতেছে $30 ইন্টু 30। তো এখানে ওনার $30,720 ওনার ইনকাম হইলো মাত্র একটা গিগ থেকে। তো এটা বাংলাদেশের টাকা কত আসতেছে, যদি আমরা আজকের ডলার রেট অনুযায়ী দেখি, টুডে ডলার রেট, তো এখান থেকে আমরা পাইতেছি টোটাল 109 টাকা আজকের রেট অনুযায়ী। তো আমরা যদি 109 দিয়ে এটারে পূরণ দিই তাহলে কত পাইতেছি আমরা, 109। এখান থেকে আমাদের আসছে এত পরিমাণ টাকা, বুঝতে পারতেছেন বিষয়টা। তো এখান থেকে 33,48,480 টাকা আসতেছে টোটাল, উনি একটা গিগ থেকে শুধুমাত্র ইনকাম করছেন এতটুক, বুঝতে পারতেছেন, সাধারণ একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার কাজ দিয়ে। তো যারা ডিজিটাল মার্কেটিং শুরু করতে চান বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করবেন, প্ল্যান করে নিছেন, তো তাদের জন্য আমি মনে করি যে ছোট ছোট কাজ করেন আপনি, তার জন্য আপনার ছোট ছোট পেমেন্ট আসবে, তারপরে আপনি ভালো একটা জায়গা নিয়ে আসতে পারবেন আপনার ওই ছোট কাজ দিয়ে যে ইনকামটা করতেছেন। কারণ এখান থেকে যদি উনি $10 দিয়ে রাখতো তারপরে ওনার অনেক অনেক ডলার হয়ে যেত এখানে, কিন্তু উনি বেসিকে রাখছে $30। তো ছোট কাজ দিয়েও আপনি কিন্তু বেশি ইনকাম করতে পারেন যদি ওই কাজটাতে আপনি আপনার বায়ারের কাছ থেকে 5 স্টার রিভিউ নিয়ে নিতে পারেন। তো ঠিক আছে, এইভাবে আমরা নতুন যারা আছে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখে আমরা ইনকাম করতে পারতেছি। তো নতুন যারা আছেন, প্রথমে আপনারা যে বিষয়টার উপরে ফ্রিল্যান্সিং করতে চাইতেছেন, যে বিষয়টা আপনার কাছে ভালো লাগে, যে সেক্টরটা আপনার কাছে ভালো লাগে, যে সেক্টরে আপনার কাজ করতে ভালো লাগে, ওই সেক্টরে আপনি যান, ওইখানে গিয়ে আপনি কাজ শিখেন, কাজ শেখার পর আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে আসেন এবং একটা ইন্টারন্যাশনাল প্রোফাইল ক্রিয়েট করেন। এই আপনার প্রোফাইলটা যদি আপনি ভালোভাবে উপরে নিয়ে আসতে পারেন, 5 স্টার রেটিংয়ে নিয়ে আসতে পারেন, তারপর থেকে আপনি পিছিয়ে ফিরেও তাকাতে হবে না, এইরকম একটা জায়গায় আপনি চলে আসবেন। তো সবার জন্য আবারও আমি বলতেছি, যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজের জন্য নিজের স্থানটা ধরে রাখতে চান বা জায়গা করে নিতে চান, আপনি প্রথমে একটা স্কিল ডেভেলপ করেন, এটা হলো সব থেকে মেইন যে বিষয়টা। তো যদি কোনো হেল্প দরকার হয় আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন। আমার ফেসবুক পেজ হলো ফ্রিল্যান্সার প্রিতোষ এবং আমার ইউটিউব চ্যানেল ফ্রিল্যান্সার প্রিতোষ। যে কোনো জায়গায় আপনি সার্চ দিয়ে আমাকে পেয়ে যেতে পারেন এবং হেল্পের জন্য আমাকে ইনবক্স করতে পারেন। তো সবার জন্য আবার শুভকামনা, সবাই ভালো থাকবেন।